আমি কুমিল্লার যেই সেলুনে চুল কাটাই, সেলুনের যে হিন্দু ফলারা তে কয় হুজুর আমি আপনার আর কলমারা মুখস্থ পারি। আমি ওই কসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এবার আপনারা ভিংলা বাড়ির মানুষ, সচেতন মানুষ, আমার হৃদয়ের মানুষ। কোম্পানিগুলো আমি জীবনে যে কত ওয়াজ করেছি, কলেজ মাঠে, এই পারে ওই হেই পারো, হ্যাঁ মাহফিল, এই ভিতরে দিয়ে গিয়া মাহফিল, হ্যাঁ মির্জানগর, এই জায়গাটাতে আমি আর মাহফিল একবার করছিলাম অনেক আগে, এই ঈদগাটার ভিতরে। এরপরে আর আসি না। আমি তো এই এলাকার ঘরে ঘরে মাহফিল করি না মানুষ, সুতরাং আমি নতুন না, খুব মন দিয়া শুনে। আমার এই যে কুমিল্লা যখন আমি সেলুনে চুল কাটতাম গেছি, তে আমার আইস দিয়া কয় হুজুর আপনার যে কলমাটা মুখস্থ হয়েছে। আমি কই কি তাইরা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এবার আপনারা বলেন, এই যে তে কলমা পড়লো হিন্দুর ফুত, তে কি মুসলমান হইছে? হ্যাঁ, জোরে কইয়েন, মুসলমান হইছে? কে হইছে নাকি রে? তা আপনি কি বিশ্বাস করেন? উনি আমি বিশ্বাস করি, হাতে বিশ্বাস করে না। বিশ্বাস যে করেন এটা প্রমাণ হইব, ঠিক কিনা কর? আচ্ছা, আমি কইলাম ও আমি এইমাত্র দেবিদ্বার দিয়া গাড়ি লইয়া আইছি, তোমরা ওই যে মসজিদের দহিন দিয়া যে মোরসারা, আমি হ্যাঁও দেখতে আইছি একটা বাঘ বইয়া রয়েছে। আপনি যদি এই রাস্তা দিয়ে আইটা আবার যান, তাহলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করছেন না। যদি বিশ্বাস করতেন আপনি ডরে গেলেন না, ওই হুজুরে নিজে দেখতে আইছে বাঘ, ও মালা কারে খাইয়ালায়, আপনার কাম লাগলো ওই আপনার হেগুল দিয়া গুড়ান দিয়া দেবিদ্বার বাজার দিয়া, এরপরে আপনি আইলেন ওই ফান্ডারফুল, এরপরে আপনি এখান দিয়ে গেলেন নল, যেহেতু আমার কথাটা আপনার বিশ্বাস হয়েছে। তা এবারে স্যারে যে কইলো হাতে বিশ্বাস করছে না, মুহে কইছে, তা আমরা কি বিশ্বাস করি? আমরা যদি বিশ্বাস করতামে তাহলে আমরা যখন কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে এই কথার মাধ্যমে প্রমাণ হয়েছে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে এটা যদি আপনি অন্তরে বিশ্বাস করেন, মাজারও গিয়া সাজদা দেয় কারা? আমরার ভিতরে তো কি তারা আমরার ভিতরে না রে? তাহলে সারে কয় হাতে বিশ্বাস করছে না, আমরা বিলে বিশ্বাস করছি, তো বিশ্বাস হইল কো? আপনি যদি মুহে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই, এইটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা মুহে কইয়া আপনার মতো মানছে মাজারও গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো বেড়ায় ফিরের ফাও গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো মানছে ফিরের ফাওয়ের ভিতর সুমান কেমনে? আপনার মতো মানছে বুইরা আঙ্গুল সুম কেমনে? তো বিশ্বাস হইল কো? বিশ্বাস হইল কো? তো হ্যাঁ তার লা ইলাহা ইল্লাল্লাহ, আমার লা ইলাহা ইল্লাল্লাহ একে হইল, প্রমাণ হবে তার লা ইলাহা ইল্লাল্লাহ। তে মসজিদে গিয়ে আল্লাহরে সাজদা দিছে না, দেব দেবীর সামনে গিয়া সাজদা দেয়। আর আমি আল্লাহরে মানছি, আমি দেব দেবী, মাজার, গাছ, ফির কেউরে সাজদা দেই না, হেতান্ডি যেহেন ইচ্ছা সাজদা দিয়ে বইয়া থাকে। আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেই না। এই না দেওয়ার কারণে আমি মুসলমান, হেতে হিন্দু, ঠিক কিনা কম? আমি আর তে একে দরহ, হেতে দেয় মূর্তির সামনে, আমি দেই মাজারের সামনে, হেতে দেয় দেবতার সামনে, আমি দেই ফিরের সামনে, তো ঠিক করি। এরপর আপনি আর হেতে হিন্দু, কারণটা কি? কারণটা কি? কোনো কারণ, কোনো ঠেকা নাই। আমরা তারা একরকমের। আমরা যে কলমা পড়ছি ভাই, বারবার দাঁড়ানো যাবে না। এই ভিডিও ইউটিউবার, তুমি আর দাঁড়াবা না, বিরক্ত করবা না আমাকে, একবারে ফিক্স করে দিয়ে পারলে করো, না করলে নাই, শেষ। আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে তার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নেই, আছে কথা আছে? তাইলে এখন কোনো ফাট্টা ফাটতি না ভাই। আমি আপনার মানুষ, আপনারও আমার মানুষ। আপনারা কতক্ষণ ফোটাই দিয়া গে যেতাম পারলে, আপনারা শুধু বানাই দিতাম পারলে আমার ইজ্জত বাড়বো, বিষয়টা এরকম না। কিন্তু আপনারা বুঝাই দিয়া যাইতাম পারলে আমার সম্মান বাড়বো। আপনারা উসিলা কোনো কারণে আমি মুস্তাক হয়ে যদি আটকাই যাই, হয়তো বা আপনাদের কারো না কারো উসিলায় আল্লাহ আমারে ফার করে লাইতে পারে, ঠিক কিনা?
মোবাইলগুলো বন্ধ করেন সবাই, সবাই কোনা আমিন। ও মুসলমান, আরো সহজ করে বলি, এক লোক ফাঁকি ফালে। কি ফালে? আর আপনি একটু কথা বলা লাগবে, আমাকে একটু সহযোগিতা করেন। কি পালে? ফাঁকি ফালে। এক লোক ফাঁকি ফালে। তো ফাঁকি যখন উড়াল দেয়, কবুতর মনে করেন কবুতর ফালে, তা আমরা যে কবুতরটি যখন ছাইড়া দেয়, তো এটি তো বিভিন্ন উড়ানো যায়, যেহেন ধান পায় হেন খাইতো নামে খায়। তো এবার এত গর্জ করে শখ করে কবুতর ফালে। এবার আর কবুতরটি রে এবারে যেদিন বাচ্চা হয় না, ফলা পাইনি আইয়া দুগলা গম সিরা দিয়া জাল দিয়া খেউ দিয়া দইরা বাচ্চা জব করে খাইয়ালা। এবার চিন্তা করলো, রে আমি এত শখ করে ফাঁকি দি ফাদি, আমি কিন্তু বাচ্চা হেই ফেল যেতাম পারি নাই, তো জব করে খাইয়ালা। দাঁড়া একটা বুদ্ধি করতে আসছে। তারপরে কবুতর কথা শিখাইছে, পাখিরে কি শিখাইছে? কথা শিখাইছে। পাখিরে শিখাইছে যখনে কেউ আইব, কোনো মানুষ দেখলে সিল্লান দিয়া সবজি ফাঁকি, মনে করেন 50টা ফাঁকি সবজি সিল্লান দিয়া কয় শত্রু আইয়া পড়ছে। শত্রু, সবাই কথা কেন, শত্রু গম ছিটাবে, গম খাইলে মৃত্যু। কথাটা কত সুন্দর কথা না? তো যে শত্রু ফাঁকি যে দর্ত আইছে, শিকারী, তো শিকারী তো এই কথা হুন্ডে উঠতে দিব তো, আরে পপুরে এটি তুই সব চিন্তা লাগছে রে, আমরা যে শত্রু। এখন একবার যে আইয়ে এই ফাঁকি দিছিলেন যে শিকারী আইয়া পড়ছে, গম ছিটাইব খাইলে মৃত্যু। একটা কয় ফাঁকি এত তান বুঝে কেমনে, এটির দেহ তো আহল নাই, এটি এত বুঝে কেমনে? আচ্ছা গম ছিটাইয়া চাইছান, এটি খায়নি। কথার নমুনায় কই কি খাইব না না খাইব? কথার নমুনা কই কি খাইব? বা কথা কয় না খাইব। হাতে কয় আচ্ছা সিডাই চাই খায়নি। ফাঁকির গিয়া ফেডো খিদা, এখান যে এটা মুখস্থ করাইছে এটা কইছে। তে মাত্র যখন গম লইয়া জাল লইয়া গেছে বেগ কইরা, তারে দেখা সেরে ফাঁকিরা কইতাছে শিকারি আইয়া পড়ছে, গম সিডাইব খাইলে মৃত্যু। এই কথা হইনা ওতে দৌড়না দিয়া দুগলা গম ফটলাতে বার কইরা উড়ানো সিডাই দিছে। ফাঁকিয়ে যখন দেখছে গম কি আর শত্রু, কি আর খাইলে মৃত্যু, আইয়া সেটা সব জাপ দিয়া উড়ানোর পইরা খাইতে আছে। তে জাল দিয়া খেউ দিয়া ধরা লইয়া গেছে। কারণ পাখিরা মুখস্থ করছে, কিন্তু এই শব্দের অর্থ কি তারা পাখিরা বুঝে নাই। ঠিক কিনা কন? ও ভিংলা বাড়ির মুসলমান, পাখি মুখস্থ করছে শিকারি আসছে, গম ছিটাবে খাইলে মৃত্যু। আমরা মুসলমান মুখস্থ করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এটার অর্থ বুঝি নাই, মুখে কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মাওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। মুখে বললাম একটা, আর কাজ শুরু করলে দিলাম শয়তানের কাজ। ঠিক কিনা? পাখি যেমন বুঝে নাই, শুধু মুখস্থ করছে, আমরাও বুঝি নাই। আমি নিজেও বোধহয় এখনো ভালো করে বুঝা সারছি না। কলমা শরীফও কিতা কইছি, আমি নিজেও বোধহয় এখনো ভালো করে বুঝছি না। স্যারও বুঝছে না, হাজি সাহেবও বুঝছে না, আপনারাও বুঝছেন না। মক্কার তারা আরবি বুঝতো। নবীজি যখন কইছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই পড়ছে, অনেকেই পড়ে নাই। নবীর চাচা আবু জাহেল পড়ে নাই, নবীর চাচা আবু লাহাব পড়ে নাই, নবীর চাচা আবু তালেব পড়ে নাই। উতবা সাইবা মুগিরা তারা একদল মানুষ, ওই জমানায় যারা নেতা ছিল, মেম্বার চেয়ারম্যান ছিল, মন্ত্রী এমপি ছিল, তারা কেউ পড়ে নাই। তারারে পড়ে জিগাইছে, আমরা দি ফইরা লাইলাম, আপনারা দি পড়লেন না। কয় ফরাম কেমনে? তোরা বুঝ্জত কি থাকিস লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোডের লগে লগে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ। ঠিক কিনা? আমি বুঝা লাইছি রে, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার নেতাগিরি শেষ।
লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা যে 360 দেবদেবীর পূজা দেই এই পূজাও শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি যে সুদে টেহা লাগাই এই সুদে টেহা লাগান যাইতো না, কিন্তু আমরা তারা লা ইলাহা ইল্লাল্লাহ কয়, কলমাও পড়ে, পীর সাহেবের কাছে মুরিদ হইছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা এবারে ফাল দিয়া তীরও মাথা লাগাইয়া মাথার টিউমার বানাই লইছে, এবারে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ফানা ফানা কইরা লাইতে আছে, আবার সুদও টেহা লাগায় আছে নাকি না? না আব্বা, তাহলে তুমি কলমা বুঝছো না, তুমি কলমা বুঝছো না। তুমি যদি কলমা বুঝতা তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি ফরজ গুলারে আঞ্জা দিয়া ধরতা, হারাম গুলারে লাথি বাইরে ছাইড়া দিতা। তুমি গরুর গুস্ত যেমনে খাও, শুয়োরের গুস্ত যদি এমনে খাও, তাইলে তুমি মুসলমান হইতে পারো না, ঠিক কিনা? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ও দুনিয়ার মানুষ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? উদখুলু ফিস সিলমে কাফা। যদি মুসলমান হইতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে আসো। কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার। আমরার ফোলাফান্ডি আরো বইয়া থাকনের কথা, আমরার ফোলাফান্ডি আগে আগে উঠতে আসছে, এই মাদ্রাসার ফোলাফান্ডি আরো আগে আগে উঠতে আসছে। এই তান্ডি মনে করছে আমরার মাহফিল আমরা বইয়ে থাক গিরতাম। তোরা কোম্পানি বুঝতে একটা ঘুরান দিয়ে যা, তোরার মাহফিল যখন ভাইও কলমা বুঝছি না, এলাকা মনটা যা ধরে তা করি। আব্বু তা কইরেন না, তা কইরেন না। ১,৫০০ বছর আগে নবীজি আমরা এমনি বুঝাইয়া বুঝাইয়া কইছে, ও নবীজি আমরা এমনি বুঝাইয়া বুঝাইয়া কইছে, মন যা ধরে তা কইরো না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তা খাইও না। কেমনে নবীজি শিখাইছে দেখছেন নি? খুদ্দুর মন দিয়া বসার জরুরি কথা আছে। এই নবীজি হইল উসওয়াতুন হাসানা। এই নবীর আল্লাহ কেন পাঠাইছে? কি করতে আছে ফলাফান্ডি? এখন এই নবীজির আল্লাহ পাঠাইছে। এখন আমরা জানতে চাই, আল্লাহ আপনি নবীরে কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন উল্টাই আমরারে জিগায় যে আমি আল্লাহ কি হিসাবে, তোমরা আল্লাহ এটা জানুনি? আমরা কই জি আল্লাহ জানি। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা শুরুতে দফনের কথা কই, কয় কি চলেন কোরআনে যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমরা 5 ওয়াক্ত নামাজে বলি নাকি বলি না? বলি নাকি বলি না? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, মুস্তাহাব হোক, যা নামাজ হোক, আমরা এই নামাজের শুরুতে সূরা ফাতিহার এই লাইনটা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কোন আল্লাহ? যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন আমরা বুঝলাম আল্লাহ আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব, এর লাগে আপনার প্রশংসা করি। আচ্ছা, আমরা নবীরে আপনি কি হিসাবে পাঠাইছেন কুদুর কইতেন না? আল্লাহ কোনো কইয়া রাখছি না। তোরা তো কোরআন শরীফ পড়ছ, তো তোরা কোরআন শরীফ পড়লে তোরা তো খালি মোবাইল লইয়া বইয়া থাক, তোরা খালি ঠেলারা শিখছ মোবাইল, এই তোলা ঠেলারা শিখছ। তোরা কোরআন শরীফটা কুদুর ফইরা চাচ্ছা, তো এই মোবাইলের ভিতরে তো কোরআন শরীফ আছে, বার করে তো ফরজটা। তোরা খালি নানান তান চাস, নানান তান ফরজ ফইরা চা। নবীর ব্যাপারেও কথা কইছি আমি, কই আল্লাহ কি বলছেন? কয় পরে দেখো কি বলছি। আমি কোরআন পরে পরে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মধু আল্লাহ দিছে, পড়লে খালি শান্তি আর শান্তি। কই যারা ভরে যে গেছো হিদিয়া ফান্ডিয়া আবার পড়েন আমার লগে
وما أرسلناك إلا رحمة للعالمين বাংলা বাড়ির মানুষ, তোরা জানতে চাইছ নবীরা আমি কি হিসাবে পাঠাইলাম? শুনে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমানের জমি মালিক রব হইল আল্লাহ, জমিনের রব হইল আল্লাহ, মানুষের রব আল্লাহ, জিনের রব আল্লাহ, ফেরেশতার রব আল্লাহ, জন্তু জানোয়ারের রব আল্লাহ, নদী নালার পানির রব আল্লাহ, গাছপালা তরুলতা বৃক্ষরাজি, হাঁস মুরগা পশু পাখি, অর্থাৎ যত সৃষ্টি আছে সব সৃষ্টির রব হইল আল্লাহ। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ কয়, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। সুবহানাল্লাহ কয় না? যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ও মুসলমান, মন দিয়ে শুনো, তুমি যদি জগতের ভিতরে যে আমি হুজুর সেরা ছেলে হইতাম চাই, আমার আব্বাই যেন কয় এইরকম ফুতার দুনিয়ায় হয় না, তাইলে তুমি কেমনে সেরা রব হইবা, সেরা ওই কি কয় এই ফুত হইবা, ছেলে হইবা? আল্লাহ কয়, শুনো শুনো শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইল মডেল, নবী হইলেন আদর্শ, নবী হইলেন নমুনা, তিনি উসওয়াতুন হাসানা। তুমি যদি সারা সন্তান হইতে চাও, নবীর জীবনের ওই জায়গাটা পড়ো। নবীজি উনি জন্মের আগে আব্বা হারাইছে, 6 বছর বয়সে আম্মা হারাইছে, 6 বছর মাত্র বয়স, জন্মের পরে আব্বা দেখে নাই। ফলাফাইনে আব্বা আব্বা কইয়া কান্দে। নবীজি গিয়া কয়, আম্মা সবার দিয়ে আব্বা আছে, আমার আব্বা কই? এখন আমেনায় কি জবাব দিব? আমেনায় কয়, কে কয় তোর আব্বা নাই? অনেকের আব্বা একজন, আম্মা একজন, 2 জন থাকে। আর তোমার জন্য আমি আমেনা, আমি আম্মা, আমি আব্বা। বলেন সুবহানাল্লাহ। আমি তোর আব্বা, আমি তোর আম্মা, কে কয় তোর আব্বা নাই? নবীজি আর কথা বাড়ায় না। এবার 6 বছর বয়স, নবীর আম্মা জান আমেনা এন্তেকাল করেছেন। নবী মার কাছে গিয়া গালের ভিতরে হাত দিয়া ডাকে, আম্মা আম্মা আম্মা, আম্মা গো, ও আম্মা তুমি কি রাগ করছো নাকি? আম্মা তুমি উঠো, তুমি কথা বললা, কে আমার ঘুম পাড়াবে, কে আমার গোসল করাই দেবে, কে আমার লুকমা দিয়া খাওয়াবে? তুমি কথা কও না আম্মা, কথা কও। আল্লাহর নবী ছোট্ট মানুষ, মা কথা কয় না, নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়াই আইছে, আয়া সেটা বুকটার লগে টান দিয়া ধইরা কয়, নাতি রে, ও নাতি কান্দিস না, কান্দিস না, তোর এমন কপাল, জন্মের আগেই বাপ হারাইছস, 6 বছর বয়সে মা হারাইছস, তোর কপালটাই খারাপ, কান্দিস না। তোর মাও নাই, তোর আব্বাও নাই, আমি তোর দাদা আছি। নবীজি দাদার লগে ঘুমায়, স্বপ্নে হয়তো দেখছে মা দাদার গাও ডাক দিয়া, ঘুমের ভিতরে ডাক দেয়, আম্মা আম্মা আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে, দাদা কান্দে, আরে নাতি, তুই আব্বা আব্বা করে কান্দস, তোর আম্মা যে দুনিয়াতে নাই, তোর খবরও নাই। দাদা লাফ দিয়া উঠছে, নাতির বুকের লগে জড়াইয়া ধইরা কয়, কান্দিস না, কান্দিস না, আমারে তুই মা মা ডাকতে আসত, আমি তোর মা না রে, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। ভিংলা বাড়ির মুসলমান, প্রত্যেক রাতে মাহফিল হয় না। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। 36 বছর ধরে মাহফিল করি। আমি এই জন্য জয়নাল ভাইয়েরা ডাক দিছিলাম,
আমার মনে আছে তখন আমি একটা বেবি ট্যাক্সি লইয়া মাহফিল করতাম। জয়নল ভাইয়ের বাড়িতেও আমি বেবি ট্যাক্সি লইয়া গিয়া মাহফিল করছি, সেই জয়নল মাইক। এবার আর বাড়ির উড়ানো আমি মাহফিল করছি। আমি জয়নাল ভাইয়ের সেই সময় থেকে চিনি। অমুসলমান ৩৬ বছর মুশতাক ফৈজি ময়দানে আছি, তোমাদের সাথে মিশে মিশে চলতেছি, আমরা এক জায়গার মানুষ। ভাই মাহফিলের একটা অভিজ্ঞতা হইছে রে, কদম দিলে মাহফিলটা, ফাও দিলে ওজন বুঝি। আজকে ভিংলা বাড়ির ঈদগার মাহফিলে কদম দিয়া মুশতাক ফৈজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। উঠেন, ওটা তো সহজ। আপনি উঠতে গেলে আপনারা কে দূর করে ধরে রাখবে, থাকাটা কঠিন। শয়তান তো আপনারা বসতে দেয় না, কারণ দুনিয়ার ভিতরে মাহফিল হলো একটা জান্নাত। মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা মওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন। বাচ্চারা তোমরা কিন্তু বিরক্ত করতেছো বাবা, যদি ভালো না লাগে উঠে চলে যাও। অনেক মুরব্বীরা আসছে তো দূর দূরান্ত থেকে, কারো ক্ষতি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবে। হ্যাঁ, ওই যে একটা ভাই বাদাম বিক্রি করতেছেন, এই যে ভাই, এই যে ভাই, আপনি বের হন, এই ওনাকে বের করে দাও। এটা কি বাদাম বিক্রির জায়গা? আপনি কি করছেন? এটা করছেন কি আপনি? আপনি এটাকে কাজ করছেন? আপনার আকলে এটা দিল না যে আমি কি করতেছি? একটু বিবেককে জিজ্ঞেস করেন যে আমার কাজটা ভালো হয়েছে কিনা। মাহফিলটারে আপনি দোহান বানাই লইছেন, তো শুক্রবারে মসজিদও লইয়া যাইয়েন, বাদাম বেচতেন।
কি করে মানুষ, কি বিবেক আকল সব খাইয়ে ফেলছে নাকি, বুঝলাম নাকি। আর আপনারাও একজন লোক বলতে পারলেন না যে এটা কি বাদাম বেচার জায়গা? দয়া করে যারা বাদাম কিনছেন পকেটে রেখে দেন, এখন দয়া করে খাবেন না ভাই। একটা দিনই আলোচনা হচ্ছে, আপনারা এত খামখেয়ালিতে নিয়ে গেলেন মাহফিলগুলোতে। একটা লোক বলতে পারলেন এই বাদাম বাড়াও, আমাকেই বলা লাগলো না। এই বাচ্চা, এই কয়বার বলছি তোমারে এরকম করো না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীদের আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এটা বিশ্বাস করেন? মুখে বললেন, জুড়ে বললেন, একটু আওয়াজ দিয়া। এটা ভিতরে ভিতরে কোনের জিনিস না। এটা কি আপনারা বিশ্বাস করেন? নবীদের কি কোনো গুনাহ আছে? কথা কইলেন, নবীদের গুনাহ আছে? গুনাহ, নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। নবী ছাড়া, এটা যেমন আমাদের আকীদা যে নবীদের গুনাহ নাই, আবার এইটাও আমাদের আকীদা যত বড় পীর সাহেব, যত বড় লাট সাহেব, যত বড় বুজুর্গ, নবী ছাড়া আবার সবার জীবনে বেশিও কমও গুনাহ আছে। এইটাও আবার আকীদা, দুইটাই কইলাম আকীদা। নবীদের গুনাহ নাই, আবার অন্য কেউয়ের গুনাহ ছাড়া নাই। কথা কি বুঝতে পারছেন? একেবারে বিরাট বড় পীর সাহেব, আসমান দিয়ে উড়ে, পানি দিয়ে আডে, হেবারেরও কম বেশি গুনাহ থাকতে পারে, মানে কি আছে, থাকতে পারে না, আছে, হয় কম নাইলে বেশি। নাইলে তো হেবারে তো নবী রাসূল হয়ে গেল গো, ফেরেশতা হয়ে গেল গো। সমস্ত মানুষের গুনাহ আছে। তো আপনারা হয়তো জিজ্ঞাসবেন যে হুজুর, তা আমরা যে কই আল্লাহর ওলি, আমরা যে কই আল্লাহর ওলি, তারা কারা? তারা হইল যারার গুনাহ কম, তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? এটার জন্য পীর সাহেব হওয়া লাগবে না, এটার জন্য কামেল পাস করা লাগবে না, এটার জন্য মসজিদের ইমাম হওয়া লাগবে না। আপনি রিক্সা চালান, আপনি মেথর, আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। দুইটা কাজ যদি আপনি করেন, এক নম্বরে আল্লাহর বিধান আর নবীর তরিকা, এই দুইটা যদি আপনি মানেন, বিধান মানবো আল্লাহ, তরিকা মানবো নবীজির, এই দুইটা কাজ যদি মাইন আপনি চলতে পারেন, আপনি রিক্সাওয়ালা হইতে পারেন, আপনি ডেইলি লেবার হইতে পারেন, আপনি মেথর মুসি হইতে পারেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ কয় তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। খুব খুশি হইলাম যে সুবহানাল্লাহর জায়গায় যে আপনারা সুবহানাল্লাহ কইছেন, তবে হাজি হিসাবে কইছে না, এটা সামান্য মাইন্ড করলাম। স্যারেও কথা কম, সারা জীবন স্যারে কথা কইতে কইতে স্কুলে পড়াইতে পড়াইতে তখন গড়াইয়া কথা ছাইরা দিচ্ছে। ঠিক নি রে? স্যারের কি ডাক্তার দেখাইলাম নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। আওয়াজ করেন না, আমিন কন, জোরে কন।
আর জুড়ে বলেন মারহাবা। হ্যাঁ, আপনারা কথা বললেন না, আমি খালি মুখে বললো আপনারা শুনবেন। মাইক একটা শুনবেন, একটু ধৈর্য ধরেন। নিজের কথায় তো এখনো বন্ধ হয়েছে না, শুনবেন কেমনে? আপনারা চুপ করেন, শুননা ওকে কাঙ্গের হেফারের তো শুনবেন। একটু সবর করেন, কথা বললেন না ভাই, কথা বলতে হবে না। আমি তো বুঝতেছি কতটুকু আওয়াজ দিলে আপনারা শুনবেন, এর দূর বুদ্ধি তো আল্লাহ আমারে দিছে। আপনি চুপ করে শুধু শুনেন, কথা বললেন। আমিন বলেন। আপনি দ্রুত বৈশা যান। ওই দেখো কিতাব করতে আছে, এবার বইব পট করে বইয়া গেলেন, আইসেন এমনি দেরি করে, আবার এখন রিহার্সাল দিতে আছে। সবাই বলেন মারহাবা। তাইলে নবীদের গুনাহ আছে, আর নবী ছাড়ার যারা আছে তারার গুনাহ আছে নাকি নাই? কম হোক বেশি হোক, দুইটা হোক একটা হোক, গুনাহ কম বেশি সবারই আছে। গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। এই নবীরা, খুব খেয়াল, গভীর মনোযোগ, এই নবীরা ১,৫০০ বছর আগে এই নবীদের ক্রমধারায়, বংশানুক্রমে, সিলসিলাগতভাবে, ধারাবাহিকভাবে, পরম্পরায়, চেইন অফ কমান্ড মেনে, শৃঙ্খলা মেনে, সবার শেষ সবার সেরা যিনি নবী, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কোন, জোরে কোন। ১,৫০০ বছর আগে নবী আসছেন ভাই। ৪০ বছর বয়সের নবীর নবুয়ত প্রকাশ পাইছে। নবী আইসা দেখে মানুষগুলা বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এমন জায়গায় মারামারি করে যেখানে মারামারির কোনো দরকার নাই। মানুষ মানুষের উপরে অত্যাচার করে, মানুষ মানুষের উপরে জুলুম করে, মানুষ মানুষের উপরে নির্যাতন করে, জুরজার মুল্লুক তার নীতিতে গোটা বিশ্ব পরিচালনা করতে চায়। মানুষ মানুষকে সম্মান দিতে চায় না। ভালোবাসা বিদায় হয়ে গেছে। সেখানে কারো কোনো মর্যাদা নাই, ইমামের মর্যাদা নাই, সেখানে ইমামও নাই, মর্যাদাও নাই। মায়ের কাছে সন্তানের দাম নাই, সন্তানের কাছে মায়ের দাম নাই। পশুর মতো নিকৃষ্ট। নবী চিন্তায় পড়ে গেলেন, কেমন করে এই মানুষগুলাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়। বলেন সুবহানাল্লাহ। ভাই আপনি আমার দিকে চান, আরাম করে বনা সুন্দরা, আমার দিকে শুধু চাইয়া থাকেন। মন খারাপ তো আপনি হেই ফেল নিচের ফেল চাইয়া থাকবে তো, ওয়াজ এখন আপনি চাইয়া রয়েছেন কথা কইয়া। তাইলে নবীজি টেনশন শুরু করছো, কলজার তো হুদা মায়া আর মায়া। নবীর মায়ার অভাব নাই, এত মায়া লইয়া দেখতেছে। আরে আমি তো দেখতে আসি রে, এই মানুষটি আগুনের দিকে দৌড় দিয়া রইছে রে, জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছে। এটি কেমনে বাঁচাইতাম, কিটা করতাম আমি নবীজি? হে বইয়া বইয়া চিন্তা করে, যেহেন পায় এখন বইয়া বইয়া টেনশন করে, কেমনে এই দিনে সোনার মানুষ বানান যায়। আরে মানুষ যদি কুত্তার মতো হয়ে যায়, মানুষ যদি শিয়াল কুকুরের মতো হয়ে যায়, গরু ছাগলের মতো হয়ে যায়, তো দুনিয়াটা তার ঠায় কি কিতা করার? এই চিন্তা করতে 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 নবীজি কাবা ঘরের কেনারে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে নূর। ওই পাহাড়টার মাথার ভিতরে গিয়া নিরাল একটা জায়গায়, একটা গুহার ভিতরে বইয়া বইয়া চিন্তা করে, আমি কিতা করতাম। গুহাটার নাম হইল হেরা গুহা। ওই হেরা গুহায় বইয়া বইয়া চিন্তা করতে আছে, আমি এখন কেমনে কিতা করাম। আমি একজন মানুষ, আমার আব্বা নাই, বংশধর ভালোই আছে, আম্মা নাই, 6 বছর বয়সে আম্মার এন্তেকাল করছে। ওখানে আমার কথা কেড়ায় শুনে, এত বেশি টেহা পয়সাও নাই। যায় খাদিজা, আম্মাজান খাদিজারে বিয়া করছে, ওই মানুষটা দান সদকা কইরা টেহা দিও শেষ হয়ে। সুবহানাল্লাহ কয় না রে?
অহন আমি কেমনে কিতা করতাম, এই মানুষটিরে কেমনে সোনার মানুষ বানায়াম, এটি যে আগুনও জাপ দিতে আছে, পানির ভিতরে ডুবা ডুবা মরবো, আমি কিতা করতাম। এই কাবা হেরা গুহায় গিয়া নবী চিন্তা করতে আছে। আপনারা যারা হজে গেছেন অনেকে পাহাড়টা দেখছেন, কিন্তু অনেকে উড়ার সাহস করছে না। আমি তো করে কম বয়সে গেছিলাম, তো 2000 সালে আমি প্রথম হজ গেছি। হজ যাওয়ার পরে আমার ফলাফাইন যারা হ্যাঁ আমার ভক্ত মুরিদ আছে, তারা আমার জিজ্ঞাসা, হুজুর ওই যে নবীজির কাছে যেহেন কোরআন শরীফ নাজিল হইছে, এই জায়গাটা চাইতেন মনে কয়নি? আমি কই হ মনে কয় তো দাদাই দি কইলো জায়গাটা বিলে অনেক ওসা, পাহাড়টা বিলে অনেক ওসা বিলে। কয় জি হুজুর একটু ওসায়। তা আমি এত ওসা উঠতাম পারামনি। কয় হ বেড়িয়েতে বেড়াইয়া উঠে। তো আমি তো বেড়াইতে কেন, তখন আমি চিন্তা করলাম বেড়িয়েতে যদি উঠে তো আমি তো পারামে। তো এই আমার গাড়ি কইরা পাহাড়ের কিনারও নিচে সাইয়া দিই ফিফরার মতো লাইন দইরা বেড়ায় বেড়িয়ায় সব হেরা গুহার ভিতরে উঠতে আছে। তখন চিন্তা করলাম আমি তো বেড়াই, আমি পারতাম না। তখন দাদা আবার কইছি যে এটা এত উঁচা, এমনি আলগি দিয়া চাইলে ফিসি দিয়া টুফি ফুরা যাইয়া। তা আমি কয়ে চাইছেন টুফি পরেনি। তখন আমি পাহাড়টার কান্দাত খেরিয়া এমনি উফরে চাইছি, টুফি পরে না। টুফি কথা কথা টুফি তো দাদাই দি করলো টুফি পরে, টুফি পরে না। কারবার কিতা এটা ঘটনা কিতা? পরে আমি কই কিতারে টুফি পরে না গেরে। পরে আমি উফরে চাইয়া লারা দিয়েও চাইছি, পরে না। আমি পরে না গেরে। পরে বুঝছি ওই হজের সময় যে মাথা কামাইছি, ছোটো ছোটো চুলে টুফিটা কামড় দিয়ে ধরে রাখছে। হ্যাঁ নাইলে পড়ে গেল কই। আমিন কন্যা কেন? আল্লাহর নবী ওই পাহাড়ের ভিতরে চূড়ায় বসে ধ্যানমগ্ন। আমাকে বলা হলো, আমি উঠা শুরু করলাম, সাথে পানির বোতল নিলাম, 2-3 জায়গায় বিশ্রাম নিয়ে ওইখানে গেলাম। গিয়া দেখি অনেক লোক গুহার ভিতরে দোয়া করে। আমার যারা ভক্ত মুরিদ তারা কি যেন বলল, লোকজন সবাই সরে গেল, আমাকে জায়গা করে দিল। আমি সেখানে বসে কাঁদতেছিলাম, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার ভক্ত মুরিদেরা কয় হুজুর কান্দেন না, পাহাড়ে ওঠা কঠিন, নামা বড় সহজ, নামার সময় তো কষ্ট লাগবে না, কান্দেন না। ওরা মনে করছে নামার ডরে আমি কাঁদতেছি। আমি কই বাবা আমি তো পাহাড় থেকে নামার ভয়ে কান্দি না। আমার মনে পড়ে গেছে 1500 বছর আগের কথা। এই পাহাড়টার উপরে নবী যখন বসা, প্রত্যেক দিন সকালে একবার বিকেলে একবার আমাদের আম্মাজান খাদিজা, তখন ওনার বয়স 55 বছর, 50 বছর, 55 বছরের বুড়া মহিলারা আপনার আম্মা সকালে একবার বিকেলে একবার রুটি লইয়া পানি লইয়া আমরা নবীরে নিয়ে খাওয়াই আইতো। আমি যুবক মানুষ, আমার উঠতে এত কষ্ট হইল। আমার আম্মা খাদিজা 55 বছরের বুড়া মহিলা কেমনে রে কেমনে সকালে উঠছে আবার বিকালে উঠছে। আমি কাঁদতে শুরু করলাম, সেই দিনের কথা মনে করে। ভিংলা বাড়ির মানুষ, বাড়ির গাড়াত মসজিদ পাইছ, মুসলমান আব্বা আম্মা পাইছ, জন্মের পরে তুমি শুনছো মুসলমান। এত সহজে ইসলাম আসে নাই, অনেক রক্তের বিনিময়ে ঘামের বিনিময়ে 1500 বছর পরেও হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে কোম্পানিগঞ্জ ভিংলা বাড়িতে আমরা ইসলামের গন্ধ পাইছি। এমনে পাই নাই রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে, ঠিক কিনা? এত সহজ ইসলাম, এত সহজ না। তুমি তো মনে করছো আব্বা মুসলমান আম্মা মুসলমান, তোমার নাম রাখছে আব্দুল কুদ্দুস আব্দুল করিম, তুমিও মুসলমান হয়ে গেছো না আব্বা। এত সহজ ইসলাম না। এই ইসলাম দ্বারা আমরা পর্যন্ত দিত গিয়া রে নবীজি উহুদ দন্তদ মুবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই নবীজি রে 3.5 বছর জেলখানার ডুহাই রাখছে। নবীজি গাছের ফাতা খাইছে। জেলখানার তো বাংলাদেশও কুমিল্লাও জেলখানা আছে। জেলখানার ভিতরে টেহা হইলে কিন্না মাল পাওয়া যায়,
আপনি কিনা খাইতেন পারবেন। কিন্তু নবীর জমানায় নবীরে যে জেলখানায় ঢুকাইছে, তারা আইন করছে মক্কায় দারুন নাদওয়ায়, কাফেররা আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগীরা, ওরা সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদ এবং তার যারা অনুসারী তারা যে জেলখানায় আছে, মক্কার কেউ যদি তোমরা তার কাছে মাল বিক্রি করো টাকার বিনিময়ে, তাহলে চূড়ান্ত শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। এই ভয়ে নবীর কাছে কেউ মালও বিক্রি করে নাই। নবীজি কিন্নাও কিছু খাইতে পারছে না। হাদিস শরীফে আসছে, এই ছাগলের কি কয়, গাছের পাতা খাইতো, ছাগলের লাদার মতো পায়খানাগুলো হয়ে গেছিল। সেই কষ্টের ইসলাম আমরা পাইয়া আমরা এখন এটার মর্ম বুঝি না, গুরুত্ব বুঝি না, মন যা চায় তা করি। আমাদের জিন্দেগি হয়ে গেছে শিয়াল কুকুরের মতো, ঠিক কিনা বলো? আমরা মানুষের কাতারে নাই। আমাদের মানুষের নমুনা আছে, মনুষ্যত্ব আমরা বিক্রি করে দিয়েছি। হাত পা নাক কান চোখ মুখ আছে, দেখতে আমরা মানুষের মতো, আমরা আসল মানুষ না। আমরা মানুষের চরিত্র আমরা নাই। কয়টা টেহা হাওলাত দিলে চিনন যায় মানুষটার চরিত্র কেমন, দোকান বাকি দিলে বোঝা যায় মানুষটা কেমন। বৃষ্টি তুমি উঠছো কেন? কথা কয় না কেন? উঠছো তুমি? মাহফিলটা শুরু হয়েছে না মাত্র, হাতে উঠার সময় হয়েছে। হাতে মনে করছে এটা অন্য হুজুর ওয়াজ শুনতেছে। সিফা দিয়া বইয়া থাক, কানে বাসে লাগবি, আর যেন তোর এরকম লড়তে না দেখি। মাহফিলটা শুরু হয়েছে না, তে উঠতে আছে। দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওটা ওটির কেউ চিন্তাও করবেন না, বিরক্ত করবেন না। পাশের জন যদি কথা বলে আস্তে করে ইশারা দিয়ে থামাই দেবেন। এই যে বাচ্চাগুলো কথা কয়, এগুলো গজব করবে মাহফিলটারে। গভীর মনোযোগ দিয়ে বসেন। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না। আল্লাহ সুযোগ দিছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা ইসলামের পথে চলতে চায়, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আমরা চাইছি, আল্লাহ সুযোগ দিছে। এখনো আকাশে ব্যাগের দৌড়াদৌড়ি। মোবাইলগুলো বন্ধ করেন, বাইক অনেকবার বলা হচ্ছে। আপনার বড় বড় মানুষ এখন সুদ থাকতে পারা খারাপ হয়ে গেছেন গা। আল্লাহ সুযোগ দিছে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনি উঠে গেলেন মানে শুকরিয়ার নাফরমানি করলেন। আল্লাহ সুযোগ দিলে আপনি কামও লাগাইলেন না, তো লাভ হইল কি? আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। যেই কথাটা বলছিলাম, এই কষ্টের ইসলাম আমরা পাইছি, অনেক কষ্টের, অনেক কষ্টের, রক্তের, জীবনের বিনিময় ইসলাম। আমরা তো মুসলমান হইতে পারলাম না আব্বা। আমরা কলমা পারি, কিন্তু মুসলমান হইতাম পারছি না। আরো সহজ করে কই, হ্যাঁ,